নমস্কার। আজকে প্রচন্ড একটা ইন্টারেস্টিং কথা আপনাদেরকে আমি বলবো। যদি পরে খুব মন দিয়ে শোনেন, যদি পরে বিষয়টাকে বোঝার চেষ্টা করেন, তাহলে আশা করব যে আগামী দিনে আপনাদের যে সমস্ত জীবনে ছোটখাটো সমস্যা আসবে, সেই সমস্ত ছোটখাটো সমস্যার সমাধান আপনারা নিজেরাই করে ফেলতে পারবেন। তো আজকে মূলত আমি যে বিষয়টা নিয়ে আপনাদের সাথে কথা বলবো, সেটা জীবনে আসা, আমাদের দৈনন্দিন জীবনে আসা, আমাদের জীবনে চলার পথে যে সমস্ত বাধা বিপত্তি, এই সমস্ত বিষয়ে কিভাবে আপনারা নিজেরা নিজেদের প্রতিকারটা করবেন, আমি কিন্তু সেই বিষয়েই আজ আপনাদেরকে একটু কিছু বিশেষ কথা বলবো। দেখুন, প্রথমেই একটা কথা বলি যে দেখবেন আমাদের পুরনো যুগের মানুষেরা, আমরা যারা আমাদের দাদু ঠাকুমা দিদা এই সমস্ত মানুষদেরকে দেখেছি, তারা দেখবেন খুব সহজভাবে প্রকৃতি থেকে পাওয়া যায় এমন কিছু বিষয়, এমন কিছু দ্রব্য, এই সমস্ত দ্রব্যকে নিজেদের কাজে লাগিয়ে, নিজেদের জীবনের বিভিন্ন সমস্যায় কাজে লাগিয়ে সমাধান করে ফেলতেন। তো শাস্ত্র মতেও কিন্তু বহু প্রাচীন শাস্ত্র, শুধুমাত্র জ্যোতিষ শাস্ত্র নয়, জ্যোতিষ শাস্ত্রের বাইরে গিয়েও আমরা যারা জ্যোতিষ পেশার সাথে যুক্ত, তারা তো শুধুমাত্র জ্যোতিষ শাস্ত্র নিয়ে পড়াশোনা করি না, তার সাথে শাস্ত্রের অনেকগুলো বিষয় নিয়েও আমাদের পড়াশোনা করতে হয়। তো সেই সমস্ত পড়াশোনার মধ্যেই আমি মূলত যে বিষয়টিকে বিশেষ করে গুরুত্ব দিয়েছি, সেটা হলো যে এই প্রকৃতি থেকে পাওয়া কিছু দ্রব্যের উপরে। আসলে যে সমস্ত প্রাকৃতিকভাবে পাওয়া কিছু দ্রব্য, সেই দ্রব্যের গুণ, সেই দ্রব্যের মাহাত্ম্য কিন্তু অপরিসীম। যদি পরে সেটা সঠিকভাবে ব্যবহার করা যায় দৈনন্দিন জীবনে, যদি স্থান কাল পাত্র এই তিনটে বিষয়কে মাথায় রেখে সেই বিষয়, সেই দ্রব্যগুলোকে নিয়ে কাজ করা যায়, তাহলে জীবনে কিন্তু একটা সুন্দর সমাধান পাওয়া যায় সমস্যার। দেখবেন বহু সাধক মানুষ আছেন, যারা তন্ত্র সাধনাই করুক বা যে কোনো সাধনা, তারা দেখবেন সাধনার জন্যে সাধনা ক্ষেত্রকে বিশেষভাবে তারা নিজেদের মতো করে সেই সাধন ক্ষেত্রকে বা সাধনার ক্ষেত্র কোথায় বসে সাধনা করবেন, সেই জায়গাটাকে তারা নির্দিষ্টকরণ করে। দেখবেন এখন তো খুব বেশি দেখা যায় যে কোনো অমাবস্যায় হোক বা যে কোনো ভালো তিথিতে হোক, আমাদের বীরভূম ডিস্ট্রিক্টের তারাপীঠ মহাশ্মশানে মারাত্মক ভিড়, মারাত্মক যজ্ঞ হচ্ছে, হোম যজ্ঞ হচ্ছে। বা এই যে আগামী দিনে যে অম্বুবাচী আসছে আমাদের, এই অম্বুবাচীতেও বহু মানুষ কামাখ্যায় চলে গেছেন, তারা তাদের বিভিন্ন রকমের কাজ কর্ম ক্রিয়া করবেন বলে। তো এই যে সাধক মানুষ বা যারা সাধনা জগতের সাথে যুক্ত, প্রকৃত সাধক যারা, আবারও বলছি, যারা কিন্তু প্রকৃত সাধক, যারা সেজে গুজে সাধক হয়েছে, তাদের কথা আমি বলতে পারবো না। অ্যাকচুয়ালি আমি এই ধরনের কোনো কথাই বলছি না যে কে কি করছেন, আমি মূলত বলছি যে প্রকৃত মানুষ যারা, তারা দেখবেন সবার প্রথম যেটা করে সেটা স্থানের গুরুত্ব খুব বেশি করে দেন। যে কাজ যেখানে হওয়ার, সেই কাজকে যদি পরে আপনি সেখানে ঠিকঠাক মতো, ঠিকঠাক তিথিতে, ঠিকঠাক সময়ে করতে পারেন, তার কিন্তু প্রভাব, সুপ্রভাব জীবনে কিন্তু মারাত্মকভাবে একটা এফেক্ট তৈরি করে। এবং সুপ্রভাব, আবারও বলছি, সমস্ত নেগেটিভিটিকে কাটিয়ে দিয়ে কিন্তু মানুষ সেই তার যে সমস্যা, সেই সমস্যা থেকে তারা যদি সঠিক ওয়েতে, সঠিক পদ্ধতি জেনে যদি এগিয়ে যায়, তো তাদের কিন্তু জীবন অনেক ভালো উন্নত হয়। তো এই যে স্থান কাল পাত্র, দেখবেন তারা সবার প্রথমে একটা স্থান, একটা জায়গাকে নির্দিষ্ট করেন যে সেখানে বসে পূজা পাঠ করবেন বা সাধনা করবেন বা কোন রকম যজ্ঞ করবেন। তারপরে দেখুন কাল, তার মানে তারা কালকে নির্ণয় করেন, অর্থাৎ সময়কে নির্ণয় করেন যে কোন সময় কোন কাজটি করব, মানে কোন তিথিতে, কোন সময়ে, কোন প্রহরে কোন কাজটি করব। সে পূজা পার্বণই হোক, যে কোনো যজ্ঞই হোক, যে কোনো সাধনার ক্ষেত্রে তাদের জপ পাঠই হোক, তারা কিন্তু দেখবেন স্থান, তারপরে কালকে গুরুত্ব দেয়, অর্থাৎ সময়কে। এবং পাত্র, মানে তারা কোন জায়গাতে ঠিক কি কি বিষয়, কি কি জিনিস নিয়ে তারা এই সম্পূর্ণ কার্যটাকে সিদ্ধি করবেন বা কার্যসিদ্ধি করবেন, এই ব্যাপারে কিন্তু তারা দেখবেন বিশেষ করে গুরুত্ব দেন। তো এই যেমন ঠিক স্থান কাল পাত্রের একটা অপরিসীম গুরুত্ব আছে শাস্ত্রে বা জ্যোতিষে,
তেমনি কিন্তু দ্রব্যেরও একটা অপরিসীম গুরুত্ব এবং অপরিসীম মাহাত্ম্য আছে। শুধু তন্ত্রে নয়, মানুষের দৈনন্দিন জীবনে আছে। এবং এটা কিন্তু শাস্ত্রকারেরা বহু বহু হাজার বছর আগে কয়েক হাজার বছর আগে বিভিন্ন পুঁথিতে, বিভিন্ন ধরনের শাস্ত্রে কিন্তু এর উল্লেখ পাওয়া যায়। এর উল্লেখ পাওয়া যায় বলেই কিন্তু, আমি খুব ছোট করে বলি, এখনো পর্যন্ত মানুষ কিন্তু বাড়িতে ধুনো জ্বালান। এই ধুনো তো আর এখন হয়তো কোনো মেশিনারি পদ্ধতিতে বা কোনো অন্য পদ্ধতিতে তৈরি হয়, কিন্তু এই ধুনো মূলত গাছ থেকেই পাই। ধুনো কেন, ধুনো বলুন, চন্দন বলুন, গুগ্গুল বলুন, লোবান বলুন, যা পাবেন তা কিন্তু সব প্রাকৃতিক ভাবে তৈরি, এবং প্রকৃতি কিন্তু এর জন্ম দিয়েছে। গাছের মাধ্যমে এই সমস্ত জিনিস কিন্তু আমরা পাই, এবং এদের কিন্তু খুব ভালো মানুষের জীবনে একটা প্রভাব বিস্তার করার মতো ক্ষমতা বা শক্তি আছে এই দ্রব্যগুলির। শুধুমাত্র এই দ্রব্যগুলি নয়, এছাড়া আরো অনেক দ্রব্য আছে যেগুলো নিয়ে আমি আস্তে আস্তে আসছি। কিন্তু সবার প্রথম আমার যেটা বলার বক্তব্য সেটা হলো যে, আপনারা যখন যখন সমস্যায় পড়েন তখন দেখবেন, এখন ফোন খুললে আমরা যারা এই জ্যোতিষ পেশায় আছি তারা দেখবেন প্রচুর টোটকা দিই। এখন বিষয় হচ্ছে, এটা নিয়ে অনেকেই মনে করতে পারেন যে টোটকা কি আর কাজ করে, এ তো মন গড়া কথা। কিন্তু একেবারেই এটা মন গড়া কথা নয়। এটা কোনোভাবেই কোনো মন গড়া কথা নয়। দেখুন, যারা যারা বিষয়টা নিয়ে পড়াশোনা করেছেন, যারা যারা বিষয়টা নিয়ে জানেন, তাদের বিষয় আলাদা। আর যারা এই বিষয়টা নিয়ে চর্চা করেন না, চর্চার মধ্যে নেই, তারা কি টোটকা দিচ্ছে সেই বিষয় নিয়ে আমি ব্যক্তিগতভাবে কিন্তু কিছুই বলতে পারবো না। এবার দেখবেন যে যারা যারা টোটকা দেন, কারোর টোটকা মারাত্মকভাবে কাজ করে, কারোর টোটকা কাজ করে না। তো সেক্ষেত্রে যাদের যাদের টোটকা কাজ করে, তাদের তার মানে সেই টোটকা, মানে সেই দ্রব্য গুণের যে বৈশিষ্ট্য, দ্রব্য গুণের যে মাহাত্ম্য, দ্রব্য গুণের যে ক্ষমতা, তার উপর পড়াশোনা অবশ্যই আছে। 100% তাদের পড়াশোনা আছে, চর্চা আছে। তাদের বিভিন্ন মানুষের সাথে সেই বিষয় নিয়ে, বিভিন্ন বলতে যারা এই বিষয়ে জ্ঞানী, যাদের এই দ্রব্য গুণের ব্যাপারে যাদের মধ্যে জ্ঞান আছে, তাদের সাথে দেখবেন এরা প্রতিনিয়ত কন্ট্যাক্টে আছে, এরা প্রতিনিয়ত আলোচনার মধ্যে আছে। আর যাদের টোটকা কাজ করে না, তাদের এই দ্রব্য গুণ সম্পর্কে কোনো আইডিয়া নেই। দ্রব্য গুণ বা টোটকা তাদের বলতে হয়, তারা বলছেন। তো মূলত হচ্ছে, টোটকা কিন্তু খুব সহজ ব্যাপার নয়। এক কথায় টোটকা বলে ছেড়ে দিলাম বা টুকটাক বলে ছেড়ে দিলাম, বিষয়টা কিন্তু একেবারেই তেমন নয়। এর কিন্তু গভীরতা অনেক বেশি। এখানে যে যে বিষয়কে ব্যবহার করতে বলা হয়, সেই প্রত্যেকটা বিষয়, সেই প্রত্যেকটা জিনিসের কিন্তু প্রচন্ডভাবে মাহাত্ম্য আছে। আপনি সেটা একদম সামান্য শুকনো লঙ্কা থেকে, গোলমরিচ থেকে, হলুদ থেকে, কাঁচা হলুদ থেকে শুরু করে খুব দামি কস্তুরি পর্যন্ত চলে যান না কেন, এদের প্রত্যেকের কিন্তু নিজস্ব একটা গুণ তো আছেই। কিন্তু এই গুণ শুধুমাত্র কিভাবে স্পিরিচুয়াল গাইডেন্সের জন্য কাজে লাগে, স্পিরিচুয়ালি বা যারা আধ্যাত্মিকতার মতো গাইডেন্স দেয় মানুষকে, তো তাদের কেন কাজ করে এই কারণে, দেখবেন যে যারা প্রকৃত চর্চার মধ্যে থেকে আপনাকে ফোনের মাধ্যমে, ভিডিওর মাধ্যমে, রিলসের মাধ্যমে, বা আপনি তার চেম্বারে গেলেন, আপনাকে প্যাডে লিখে দিল, যে কোনো ভাবেই আপনাকে যদি সেই বিষয়টা আপনাকে যদি করতে বলে, দেখবেন তাতে দিনক্ষণ মেনশন করা থাকে, যে কোন দিন করবেন, কখন করবেন, কোন সময় করবেন, কি কি জিনিস আপনার লাগবে, তার সংমিশ্রণটা কি কি হবে। একটা দ্রব্যে হবে না, 4-5 রকম দ্রব্য লাগবে। দেখবেন তন্ত্রাজিমের যে সমস্ত যারা তন্ত্রাজিম নিয়ে পড়াশোনা করছেন, আমি কিন্তু প্র্যাকটিসের কথা বলছি না, তন্ত্রেও সাধনার কথা বা তন্ত্র সাধকদের কথা বলছি না, আমি বলছি যারা তন্ত্রাজিম, তন্ত্রের বিরাট গভীর তত্ত্ব নিয়ে যারা পড়াশোনা করছেন, তারা অনেকেই জানেন যে তন্ত্রের কিন্তু ডাইমেনশন, অনেকগুলো ডাইমেনশন আছে, 1 2 3 4 5 6, এরকম কিন্তু অনেকগুলো ডাইমেনশন আছে। তো বিশেষ বিশেষ কিছু ডাইমেনশনে গিয়ে কিন্তু এই যে দ্রব্য, এই দ্রব্যের কথা কিন্তু উল্লেখ আছে। এবং যারা যারা গুরুর নির্দেশ পালন করেন, বা যারা যারা তন্ত্রকে গুরুর থেকে প্র্যাকটিসের মাধ্যমে আছেন, সাধনার মাধ্যমে আছেন, শুধুমাত্র গুরুর অ্যাকচুয়াল তন্ত্রটা তো একটা গুপ্ত পথ, এটি গুপ্ত মার্গ, এবং তন্ত্রের তো বিশেষ ব্যাপার স্যাপার বাইরে না বলাই ভালো, কারণ এটা একটা গুহ্য বিদ্যা, এটা একটা মানে জীবনের একটা গুহ্য বিদ্যা, এটা গুরুমুখী বিদ্যা, খুব উৎকৃষ্ট
খুব উচ্চ কোটির মানুষ বা সাধক ছাড়া এই বিদ্যা প্রদান করা বা দান করা বা শিষ্যর মধ্যে ছড়িয়ে দেওয়া কিন্তু সকলের পক্ষে সম্ভব নয়, একেবারেই নয়। এবং যে শিষ্য এটাকে গ্রহণ করবেন, মানে গুরুর মুখ থেকে বা গুরুর গৃহে থেকে বা গুরুর সান্নিধ্যে থেকে, সেই সমস্ত শিষ্য বা শিষ্যার মধ্যেও কিন্তু সেই ভাইবস, তার জন্মছকে কিন্তু সেই ধরনের প্ল্যানেটরি পজিশন, সেই মানুষের কিন্তু সেই শক্তি থাকে। তো যাই হোক, এগুলো অনেক মানে গভীর তত্ত্বের কথা, এগুলো আমি মূলত বলছি না। বলছি যে তো এই যে তন্ত্রে দেখবেন, তন্ত্রের যে ডাইমেনশন, ওই গুরুকে বাদ দিয়ে, সাধনা ক্ষেত্রকে বাদ দিয়ে যারা প্র্যাকটিস করেন, যারা তন্ত্রাজিমের একটা অন্য ডাইমেনশনে গিয়ে পড়াশোনা করছেন, যারা শুধুমাত্র ধ্যান, শুধুমাত্র কিছু মন্ত্র, প্রোটেকশন সিল, কিছু রকম ভাবে ইউনিভার্সের সাথে কানেক্ট করার যে পদ্ধতিকে রপ্ত করার চেষ্টা করছেন কিছু প্র্যাকটিসের মাধ্যমে, পড়াশোনার মাধ্যমে, তো একটা ডাইমেনশনের পরে গিয়ে কিন্তু সেই জায়গাতে বেশ কিছু দ্রব্যের কথা লেখা আছে। দেখবেন আমরা খুব কথা, আপনারা দেখবেন যে তন্ত্রে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই প্রচুর দ্রব্য লাগে, অনেক 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 কিছু লাগে। খুব নর্মালি ভাবে আমরা দেখি লেবু লাগছে, পেরেক লাগছে, সর্ষে লাগছে, তিল লাগছে, তেল লাগছে, ঘি লাগছে, মধু লাগছে, বাঘনখ লাগছে, বিভিন্ন রকম ফুলের পাপড়ি লাগছে, জবা ফুলের রেণু লাগছে, অপরাজিতা ফুল লাগছে, ধতুরা মানে ধুত্র ফুল লাগছে, কাঁটা ফল লাগছে। প্রত্যেকটা ইনগ্রেডিয়েন্টস আপনি দেখুন, প্রত্যেকটা জিনিস আমি যতগুলো বললাম প্রত্যেকটা প্রকৃতি থেকে পাওয়া যায়, প্রত্যেকটার বিশেষ বিশেষ কাজ আছে, বিশেষ বিশেষ ক্ষেত্রে তার বিশেষ বিশেষ শক্তি আর প্রদর্শন করার কিন্তু ক্ষমতা এই সমস্ত বিশেষ বস্তুগুলো রাখে। এবং এগুলো কিন্তু প্রত্যেকটাই আমরা খুব কমন ভাবে যদি দেখি, খুব কমন, আর যদি এর রহস্য খুঁজতে চাই, একে যদি খুব আনকমন ভাবে আমরা আবিষ্কার করতে চাই, তাহলে কিন্তু খুব আনকমন ভাবেই এগুলো আমাদের কাছে ধরা দেবে। মানে খুব সহজ ভাবে বলি, যদি পরে রক্তকরবী যে গাছ, সেই গাছে যে ছোট ছোট কুঁড়ি হয় দেখবেন লাল রঙের, সেই কুঁড়ির তলার বোটাটাকে আপনি যদি ফেলে দিয়ে সেটাকে দিয়ে যদি সঠিক ক্রিয়া করতে পারেন, তাহলে কিন্তু আপনার ওপর কোনোদিনও কোনো শত্রু, কোনো কুপ্রভাব বা নজর বিস্তার করতে পারবে না। এটার একটা পদ্ধতি আছে, এটার একটা সময় আছে, দিনক্ষণ আছে। আবার এই রক্তকরবী ফুলের কুড়ি কিন্তু বিভিন্ন হোমযজ্ঞে আহুতির কাজে লাগছে, বিভিন্ন মনস্কামনা পূর্ণ করছে। তো একটা বিশেষ কোনো বস্তু, এরকম দ্রব্য, তার কিন্তু শুধুমাত্র একটি কাজ সেটা নয়, বিভিন্ন সময় বিভিন্ন কাজ। তো আজকে যে কারণে আমি ভিডিওটা আপনাদের কাছে করলাম, যে কারণে আমি বললাম, এই যে ধরুন কর্পূর গাছ, আগে তো কর্পূর যে আমরা পেতাম সেটা কর্পূর গাছ থেকে পেতাম, এখন বিভিন্ন রকম ভাবে সেটা ফ্যাক্টরিতে তৈরি হচ্ছে। তো সবার প্রথম মাথায় রাখতে হবে যে আর্টিফিশিয়াল ভাবে তৈরি হওয়া জিনিস, সেই জিনিস দিয়ে যদি আপনি টোটকা যদি মনে করেন, টোটকা যদি দ্রব্যের গুণগত মানকে পরীক্ষা করতে চান নিজের জীবনের সমস্যা কাটাতে, তো গুণগত মান, মাহাত্ম্য যাই বলুন, সেটা যদি আর্টিফিশিয়াল হয় তাহলে কোনোভাবেই কিন্তু সেই দ্রব্য কাজ করবে না। এবার এই দ্রব্যের মধ্যে সবকিছুই পড়তে পারে, প্রাকৃতিক সবকিছুই তো দ্রব্যের মধ্যে, যেমন ধরুন গ্রহরত্ন প্রকৃতি থেকেই তৈরি। আর কিছু কিছু জিনিস যেগুলো হিটেড ট্রিটেড, হ্যাঁ, যেগুলোর দাম প্রচন্ড কম, খুব নর্মাল জিনিস, হিটেড ট্রিটেড জিনিস, সেগুলোও যেমন কাজ করবে না, তেমন ওই ফ্যাক্টরি মেড কোনো কর্পূর বা কোনো ভালো লোবান সেটাও কাজ করবে না। তো সবটাই আপনাকে ব্যবস্থা বা জোগাড় যেটাই করুন না কেন, সেটা আপনি মূল্য দিয়েই করুন বা অল্প মূল্যের বিনিময়েই করুন, সেটা আপনার সবার প্রথমে সেটার সত্যতা, সেটা ভালো কোয়ালিটি কিনা এটা জানতে হবে। তো অনেকে বলতে পারেন যে এখন আর ওরম ভাবে ভালো কোয়ালিটি পাওয়া যায় না। আমি বলছি শুনুন, পাওয়া যায়, সব ক্ষেত্রেই এখন অর্থ চলে এসছে, সব ক্ষেত্রেই এটা বলতে পারেন যে বাজারে যে প্রকৃত যে সঠিক জিনিস তার থেকে বেশি বেঠিক জিনিস বেশি বেরিয়ে গেছে, তাই মানুষ চিনতে পারে না। তো আপনারা যেগুলো করবেন সেগুলো খুব সাধারণভাবে করবেন। যেমন দ্রব্য গুণের মধ্যে দেখুন, আমি আপনাদের একটা কথা বলি, খুব অদ্ভুতই লাগবে আপনাদের কথাটা শুনতে, যে আপনারা যদি এটি কাঁচের গ্লাসে খুব পরিষ্কার জল এবং তাতে যদি 2 দানা ভালো কর্পূর দিয়ে রাখতে পারেন, তাহলে দেখবেন যে আপনার বাড়ি থেকে যে সমস্ত নেগেটিভিটি, সেই সমস্ত নেগেটিভিটি কেটে গেছে। এটা নেগেটিভিটি কাটার একটা সামান্য টোটকা আপনাদের বললাম। যদি আবারও বলছি, টোটকা মনে করেন টোটকা, যদি দ্রব্যের গুণগত মান বা মাহাত্ম্য মনে করেন, তাই যেটা মনে করবেন আপনারা, এটা আমি সেটাই।
তো যদি পরে একটু দুধের মধ্যে আপনি গম, একটু ভালো ঠান্ডা গরুর দুধ হতে হবে, পিওর গরুর দুধ হতে হবে, কোনো প্যাকেট দুধ বা প্যাকেজিং দুধ নয়, গরুর দুধ আপনি যদি একটি মাটির ভালো পাত্রে রেখে তাতে যদি গম দিয়ে রাখতে পারেন, তাতে যদি কিছুটা মধু দিয়ে রাখতে পারেন, বাড়িতে যদি রাখতে পারেন সন্ধ্যের পর, বিশেষ তিথি অবশ্যই আছে, বিশেষ সময় আছে, যদি রাখতে পারেন দেখবেন বাড়ির মধ্যে থেকে যে সমস্ত দারিদ্রতা, বাড়ির মধ্যে দারিদ্রতা দুটো কারণে আসে। একটা হচ্ছে অর্থ উপার্জন করতে না পারার দারিদ্রতা, আর একটা হচ্ছে অর্থ উপার্জন করে আনছেন কিন্তু কোনো কারণ নেই, অকারণ নেই, সেই অর্থ ড্রেন হয়ে যাচ্ছে, বেরিয়ে যাচ্ছে, সেই কারণে আপনার দিনকে দিন অবস্থা খারাপ হচ্ছে। দু ধরনের দারিদ্রতা। তো এই যে দ্বিতীয় যে কারণটা বললাম, অর্থ উপার্জন হচ্ছে কিন্তু রাখা যাচ্ছে না, সেটা কারণ কারণে বেরিয়ে যাচ্ছে, সেখান থেকে যে মানসিক চাপ, যে দারিদ্রতার একটা ছাপ তৈরি হচ্ছে, সেই কারণে যদি আপনারা এটা প্রত্যেক শনিবার দিন করেন, সন্ধ্যার পরে করেন, বিশেষ নক্ষত্র বিশেষ তিথি থেকে শুরু করে 71 দিন আছে, 100 দিন আছে, 109 দিন আছে, যদি করেন দেখবেন আপনি টাকা আনছেন কোনো না কোনো কারণে, খরচা যদি হয়েও থাকে কোনো না কোনো কারণে আপনার কিন্তু সঞ্চয়ও হচ্ছে। তারপরে আপনি যদি ভালো কোয়ালিটির গোলমরিচ, গোটা গোলমরিচ, তার সাথে যদি কেশর, তার সাথে যদি খুব ভালো মধু, তার সাথে যদি গোলাপ জল মিক্সিং করে আপনি যদি আপনার বাড়িতে রাখেন, দেখবেন আপনার বাড়ির বাচ্চা যে আছে, যে বাচ্চা সব সময় কোনো কারণ অকারণে হঠাৎ করেই তার শরীর খারাপ হতো, সে একটু ভুগতো, দেখবেন সেটা কমে গেছে। তো এই যে বিভিন্ন রকমের বিষয় আছে, এই যে আমি প্রথমেই একটা কথা বললাম যে নিজেরাই আপনারা করতে পারবেন। কেন বললাম যে নিজেরা করতে পারবেন? কারণ এই কারণে করতে পারবেন, দেখবেন যে বহু বিষয় আছে, অনেকে এটা করতে চান না, এখন তো অনেক সময় সাপেক্ষ ব্যাপার, মানুষ এটা করতে পারেন না, কারণ এটা ম্যান্ডেটরি মেনটেন করতে হয়। এটা এমন ব্যাপার নয় যে একদিন করলাম ছেড়ে দিলাম, ইচ্ছা হলো করলাম, 15 দিন করার জায়গায় 5 দিন করলাম, দূর 2 দিন একটু গ্যাপ পড়ে গেছে তো কি হয়েছে, আবার নিজের মতো করে শুরু করলাম, এরকম ভাবে হয় না। মানে এটাকে যদি প্রকৃতভাবে করা যায় তাহলে কিন্তু আপনারা আপনাদের জীবনে প্রচুর কিছু দেখবেন, খুশিতে থাকবেন। প্রচুর মানুষ আছেন দেখবেন খুব স্ট্রেস নেন, মানে অফিসের কাজ, নিজের কর্মজীবনের যে কর্মের যে চাপ, সেটা নিয়ে দেখবেন খুব পরিশ্রান্ত, ক্লান্ত হয়ে বাড়ি ফেরেন। তো বাড়ির সামনে একদম বাড়ির মেন গেটের দুধারে, একদম দুধারে দুটো ডাবকে কাটুন, ডাবের মাথা কাটুন, তাতে কর্পূর ফেলুন, তাতে লবঙ্গ ফেলুন, তার মধ্যে তেজপাতাকে পুড়িয়ে তার মধ্যে ঢুকিয়ে দিন এবং দুটো ধারে রেখে দিন। পূর্ণিমার দিন করুন, প্রত্যেক পূর্ণিমায় চেঞ্জ করুন, মানসিক চাপ কমে যাবে। কর্মজীবনে যতই চাপ থাক, সেই চাপ বাড়িতে আসার পরে পরেই মাথাটা ফাঁকা হয়ে যাবে, আনন্দ থাকবেন, উল্লাসে থাকবেন। কিছু কিছু মানুষ আছেন দেখবেন হঠাৎ করেই না ফ্রাস্ট্রেশন, মানে এরা পাগলামি করেন। পাগলামি মানে বাড়িতে এলো, বাড়িতে এসে বউকে কখনো বললো যে দূর তোমাকে আমার ভালো লাগছে না, ডিভোর্স দিয়ে দেবো, কখনো আবার খুব তাকেই খুব প্যাম্পার করছে, সবকিছু কিনে দিচ্ছে, আবার কখনো মনে হচ্ছে না বিরক্ত লাগছে, তাকে দুটো চারটে কথা শুনিয়ে দিল। এটা হাজবেন্ড ওয়াইফকেও করতে পারে, ওয়াইফ হাজবেন্ডকেও করতে। এই যে একটা সমস্যা, এই সমস্যার জন্য কিচ্ছু নয়, আপনি প্রত্যেক পূর্ণিমার দিন যেখানে আপনার পূর্ণ চন্দ্রের আলোটা আসে সেইখানে আপনি বসে থাকুন। সেইখানে বসে থাকার পর আপনি একটি ঘরে যান, যে ঘরটিতে সম্পূর্ণভাবে অন্ধকার করুন, সেখানে ভালো ঘিয়ে আপনি প্রদীপ জ্বালান, সেই প্রদীপের ওপর আপনি আপনার সব থেকে বেস্ট যে টাইম, সেই টাইমটা সেই শিখার দিকে তাকিয়ে মনে করার চেষ্টা করুন, দেখবেন আপনার জীবন থেকে আস্তে আস্তে সেই সমস্যাগুলো চলে যাবে। তো এরকম প্রচুর জিনিস আছে, একটা দুটো বিষয় নয়, মানে ওরম একটা দুটো বিষয় বলে ওরম শেষ করা যায় না। তো আমার মূল বক্তব্য হচ্ছে দ্রব্যের গুণ কিন্তু মানুষের জীবনকে প্রচন্ডভাবে সমস্যা থেকে মুক্তি প্রদান করতে পারে। শুধু মুক্তি প্রদান করতে পারে না, এছাড়াও হচ্ছে আমি আগেই বললাম যে আপনাদের আমি আধ্যাত্মিক স্পিরিচুয়াল কিছু গাইডেন্স অ্যাকচুয়ালি আজকে দিতে এসেছি। জ্যোতিষ ওরিয়েন্টেডই এটা, কিন্তু জ্যোতিষের একদম বিষয়টা নয়, একটু হয়তো আলাদা কারোর মনে হতে পারে বা কারোর অন্যরকম। ধ্যান করুন, জপ করুন, জপ করার অনেক পদ্ধতি আছে, অনেক প্রক্রিয়া আছে, অনেক সময় আছে। ঠিকঠাক মতো ইউনিভার্সের সাথে কানেক্ট করার জন্য নিজের মধ্যে প্রোটেকশন শিল্ড তৈরি করার মতো কিছু পদ্ধতি শিখতে হবে, কিছু সিস্টেম জানতে হবে। ধ্যান করার সময় ইউনিভার্সের কাছে কতটা পরিমাণে আপনি আপনার ঊর্জাকে পৌঁছতে পারছেন, কতটা পরিমাণে ইউনিভার্স থেকে আপনার কাছে সেই অ্যাক্টিভলি পজিটিভ এনার্জি ফিরে আসছে, কোন জায়গা থেকে আপনার শরীরের
কোন জায়গা থেকে আপনি ঊর্জাকে পাঠাচ্ছেন, আপনি আপনার মাথা থেকে পাঠাচ্ছেন, গলা থেকে পাঠাচ্ছেন, আপনি কান থেকে পাঠাচ্ছেন, নাক থেকে পাঠাচ্ছেন, বাহু থেকে পাঠাচ্ছেন, কোথা থেকে পাঠাচ্ছেন, বুক থেকে পাঠাচ্ছেন, কোথা থেকে পাঠাচ্ছেন, এগুলো সব এক এক ধরনের কাজ পদ্ধতি। আবারও বলছি যে এগুলো একটা অন্য ডাইমেনশনে গিয়ে পড়াশোনা করা বা খুঁজে পাওয়ার একটা প্রচেষ্টা মাত্র। আমার সাথে অনেকেই হয়তো মতের মিল হবে না, আবার অনেকের হবে। দেখুন, আমি প্রথমেই বলি যে বহু মানুষ বহু রকম ভাবে সবকিছু প্র্যাকটিস করেন, এটা আমার একটা পদ্ধতি। হ্যাঁ, এছাড়াও যারা বিভিন্ন রকম ভাবে এই সমস্ত মার্ককে পছন্দ করেন, বিভিন্ন রকম চর্চায় এই সমস্ত বিষয়গুলো নিয়ে এসছেন, প্রত্যেকের প্রচেষ্টা, প্রত্যেকের চর্চাকে আমি সম্মান জানাই এবং আমি এটাও বলতে চাই যে প্রত্যেকের মতামতই সমান আমার কাছে প্রাধান্য পায়। হ্যাঁ, তো সুতরাং এটা ভাবার কোনো কারণ নেই যে আমি সব জানি, এমন বিষয় নয়। বিভিন্ন মানুষ এই ধরনের কাজ করে থাকেন। দ্রব্যের যে গুণ, সেই গুণ সম্পর্কে বহু মানুষের হয়তোবা একটা ভালো নলেজ আছে, আবার নাও থাকতে পারে। তাই শুধু আপনাদের একটাই অনুরোধ করব যে এই যে টোটকা, এটাকে টোটকা বলে বা তুকতাক বলে বা ব্ল্যাক ম্যাজিক বলে বিষয়টাকে অপমান করবেন না, অপবাদ দেবেন না। প্রত্যেকটা জিনিসেরই একটা কথা জানবেন, ভালো এবং মন্দ দুটো দিকই থাকে। স্থান, কাল, পাত্র বিশেষভাবে গুরুত্বপূর্ণ, বিশেষত আমাদের এই রহস্য বিজ্ঞানের জগতে, অকাল্ট সায়েন্সের জায়গায় স্থান, কাল, পাত্র, সময়, স্থান এবং আর ওপরে কি বিষয়ের উপর কাজ করছে, এগুলো আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। তাই যে যেভাবেই নিক বা নাই নিক, আপনাদের একটা কথাই বলবো, যদি সত্যি জীবনে ছোটখাটো সমস্যা বা বড় কোনো সমস্যা হয়ে থাকে, তাহলে অবশ্যই তার সমাধান করুন। কারণ জীবন একটাই, এই জীবনকে উপভোগ করুন, আনন্দে থাকুন, জীবনকে সমৃদ্ধশালী করুন, তাহলেই কিন্তু এই জীবন পূর্ণতা পাবে। তো যাই হোক, অনেক কথা বললাম। অন্যদিন অন্য কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সাথে আসবো। ততদিন পর্যন্ত আপনারা সকলে সুস্থ থাকবেন, সকলে ভালো থাকবেন, আনন্দে থাকবেন।